সুপ্রভাত, প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান আধ্যাত্মিক আলো। তবে খুব শীঘ্রই আমরা ভক্তিগাথা নিয়ে আবারও ফিরব। চলুন দেখে নিই আজকের আধ্যাত্মিক আলোয় শ্রীমহন্ত রঞ্জিতানন্দা গিরিজা মহারাজের মূল্যবান কথা। জয় গুরু, জয় সদানন্দ, ওম নমো নারায়ণ, জয় মা জয়। ওম ধ্যানমূলম গুরুর্মূর্তি, পূজামূলম গুরুর্পদম, মন্ত্রমূলম গুরুর্বাক্যং, মোক্ষমূলম গুরুর্কৃপা। ওম মন্ত্র সত্যম, পূজা সত্যম, সত্যম দেবম নিরঞ্জনম, গুরুর্বাক্যম সদা সত্যম, সত্যমেকম পরম পদম। ওম অন্যথা শরণম নাস্তি, তমেব শরণম মম, তস্মাৎ কর্ণে ভাবন রক্ষ রক্ষ মহেশ্বরা। আমাদের জীবনে গুরু হলেন শ্রেষ্ঠ গতি এবং শ্রেষ্ঠ তত্ত্ব। গুরুতত্ত্বের উপরে আর কোনো তত্ত্ব নেই, যেটা বাস্তবিক, শাস্ত্রযুক্ত, সামাজিক যুক্ত এবং লজিক যুক্ত। মনুষ্য প্রতিটি তত্ত্বের উপরে যখন চলতে যায়, যে কোনো তত্ত্ব সঠিকও হতে পারে, ব্যাঠিকও হতে পারে, কিন্তু গুরুতত্ত্ব এমনই একটি তত্ত্ব যেটা সবসময় সদা সর্বদা সঠিক, যার মধ্যে ব্যাঠিকের কোনো নাম নিশান নেই। তাই বলছে ধ্যানমূলম গুরুর মূর্তি। আমার যে গুরুদেব আছে, ধ্যান যে আমরা করি, যে ধ্যান করলে পরে আমাদের মানসিক শান্তি এবং মনুষ্যতার তৃপ্তি লাভ হয়, যে শান্তির জন্য আমরা সারা জীবন পরিশ্রম করছি, শান্তি নেই, সারা জীবন অর্থ উপার্জন করছি, শান্তি নেই, আনন্দ নেই, সেই সব জীবনে আনন্দ অনুভূতি করা এবং শান্তি প্রাপ্তি করার জন্য শুধুমাত্র গুরুকে ধ্যান করার জন্য বলছে। তাই বলছে ধ্যানমূলম গুরুমূর্তি, পূজামূলম গুরুপদম। আমাদের জীবনে আমরা নবগ্রহ আদি, দ্বাদশ দেবতা আদি এবং সমস্ত অবতার যোগী পুরুষ থেকে নিয়ে আরাধ্য দেবী দেবতার পূজা করে থাকি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজা হলো আমাদের গুরু পূজা এবং গুরু পাদপদ্ম পূজা। আমরা যদি গুরুর পদ পূজা করতে পারি, তাহলে পরে আমাদের জীবনে ধন্যতা লাভ হবে এবং সর্বকিছু সফল হবে, সর্বমনস্কামনা সিদ্ধ হবে, প্রাপ্তি হবে মন অভীষ্ট ফল। তাই ধ্যানমূলম গুরুর মূর্তি, পূজামূলম গুরুর পদম। পদ ইয়ানি গুরুদেবের পাদুকা, শ্রীচরণ মূল। তাই গুরুর চরণ যদি আমরা পূজা করতে পারি, তাহলে আমাদের সিদ্ধিলাভ, মনস্কামনা পূর্ণ এবং এই জন্ম সার্থক। তারপরে বলছে ধ্যানমূলম গুরুর মূর্তি, পূজামূলম গুরুর পদম, মন্ত্রমূলম গুরুর বাক্যান। মানে গুরুদেব যা বলছেন সেটাই আমাদের জীবনে মন্ত্র। আমরা যা শাস্ত্র অধ্যয়ন করে পেয়েছি, অথবা যে কোনো পুস্তকাদি অধ্যয়ন করে আমরা যা পাই, শ্রবণে যা শুনতে পাই, সব কিছুই নানাবিধ শাস্ত্রীয় এবং মন্ত্রের যে ধ্বনি সেটা আমরা শুনি, কিন্তু সমস্ত মন্ত্রের ঊর্ধ্বে যে মন্ত্র, সেটা হলো আমার গুরুর শ্রীমুখ থেকে যেটা আমি শুনবো, সেই মন্ত্রই হলো, সেই শব্দই হলো আমার জন্য মন্ত্র। যে কোনো শিষ্য গুরুর বাণীকে যদি মন্ত্ররূপে নিতে পারে, তাহলে তার জীবন সফল এবং সত্য এবং ধন্য। তার জন্য মন্ত্রমূলম গুরুর বাক্যান, মোক্ষমূলম গুরু কৃপা। আমরা আধ্যাত্মিক জীবনে আসার মূল কারণ হলো আমাদের মুক্তি লাভ আমরা চাই। আমরা ঈশ্বর ভজন করতে আসি, এই জন্য আমাদের মুক্তি লাভ আমরা চাই। আমরা এই সারা সংসার জগতের সমস্ত আনন্দ উল্লাস, সমস্ত রকম ভোগ বিলাসিতা ত্যাগ করে, বর্জন করে আধ্যাত্মিক মার্গে আসি শুধুমাত্র মুক্তি লাভের উদ্দেশ্যে। তাহলে মুক্তি লাভ, মোক্ষ লাভ কী করে হতে পারে? না, গুরুদেবের কৃপা বলে। তাই ধ্যানমূলম গুরুর মূর্তি, পূজামূলম গুরুর পদম, মন্ত্রমূলম গুরুর বাক্যং, মোক্ষমূলম গুরুর কৃপা। এই যে গুরুদেবের কৃপা বলেই আমাদের মুক্তি লাভ হতে পারে, মুক্তি লাভ হতে পারে। যদি মুক্তি আমাদের ইচ্ছা হয়, মুক্তি আমাদের শেষ কথা হয়,
মুক্তি আমাদের শেষ পরিণতি অথবা গতি হয়, তাহলে সেটা গুরুদেবের কৃপা লাভেই একমাত্র মুক্তি লাভ হতে পারে। নচেত কোনো সাধন ভজন তথা কোনো রকম অন্য কোনো মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি না এবং পারবো না। আমরা যে কোনো কঠোর থেকে কঠোর তপস্যা করলো যদি মুক্তি লাভ আমাদের লাভ হয়, প্রাপ্তি হয়, সেটা একমাত্র গুরু কৃপা দ্বারাই সম্ভব। জয় মা, জয় হর হর মহাদেব।